নমস্কার বন্ধুরা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল হোম গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি সুকান্ত। আজ আমি শেয়ার করব কিভাবে বাড়িতে শশার বীজ থেকে চারা তৈরি করবেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর আগে নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। আমি এই বীজগুলো জোগাড় করেছি বীজের দোকান থেকে। তারা বলেই দিয়েছে যে 100% বীজ যেটাই লাগাবেন সেটাই চারা বেরোবে। আর আমি যে মাটিটা রেডি করেছি, আমি এখানে দু ধরনের মাটি রেখেছি। একটা হলো গিয়ে কোকোপিট, শুধু কোকোপিট, আর আরেকটা হলো গিয়ে 100%, আরেকটা হলো গিয়ে আপনার গার্ডেন সয়েল। আর ওর মধ্যে কিছুটা আমি কোকোপিট মিশিয়েছি যাতে জলটা ধরে থাকে, শুকিয়ে না যায়। তো এই 4টে বীজ আমি এখন লাগাবো। আপনারা যদি মনে করেন যে বীজটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন, আর বীজ না রাখলেও হবে, অসুবিধা নেই। তো আমি এখন এই এক একটা পটে একটাই করে বীজ লাগাবো। যেভাবে খুশি লাগান, আপনি উল্টো সোজা বা এরকম শুইয়ে দিয়ে যেরকমভাবে লাগান, আমি এইভাবেই লাগাচ্ছি। প্রত্যেকটা পটে আমি একটাই লাগাবো। লাগিয়ে হালকা উপর দিয়ে মাটি দিয়ে দেবো যাতে কভার হয়ে যায় বীজটা। কোকোপিট যেটা দেওয়া আছে ওটাই আমি কোকোপিট দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে যখন আমরা বীজটা লাগালাম, এবার এটাকে জল দিয়ে আমরা ভর্তি করে দেবো। এভাবে একটা জিনিস দেখার আছে, আমি যে গ্লাসগুলো ব্যবহার করেছি, প্লাস্টিকের গ্লাস, এ দেখবেন এখানে একটা, এই দুটো হোল আছে, আর এখানে একটা সাইডে একটা হোল করা আছে। যদি জল বেশি হয়ে যায় তাহলে এই ড্রেনেজ হোল দিয়ে জলটা, এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। আর হলো গিয়ে এতে আপনার যে বীজটা পচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো বন্ধুরা, এবার আমি এইভাবে এই পটগুলোকে আমি এমন জায়গায় রাখবো যেখানে দিনে 1-2 ঘন্টা রোদ আসে। শেডেড এরিয়াতে রাখলেই ভালো হয়। 1-2 ঘন্টা রোদ আসলে অসুবিধা নেই। তো এইভাবে আমি নেক্সট 5 দিন পর আবার এটাকে দেখবো যে কী অবস্থায় এসছে। নমস্কার বন্ধুরা, আজ এই চারার বয়স 5 দিন। আমি যে এই বীজগুলো নিয়ে লাগিয়েছিলাম মোটামুটি সমস্ত বীজগুলোই জার্মিনেট হয়ে গেছে। তাই এগুলো এখন অন্য টবে ট্রান্সফার করব, বড় টবে। তাই জন্য আমি 12 ইঞ্চি একটা টব জোগাড় করেছি। আর এর জন্য যে মাটিটা আমরা ব্যবহার করব সেটা হলো গার্ডেন সয়েল 50%, গোবর সার পুরনো হলে ভালো হয়, 2 বছরের, আমার এটা 2 বছরের পুরনো গোবর সার 20%, সঙ্গে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়েছি। আর এটা হাড় গুঁড়ো, আর আমার আগে মাটি রেডি করা আছে, তাতে আমি বালি দিয়েছি, সাদা বালি, যেটা আর কি গঙ্গার বালি বলা হয় সেইটা। আর হলো গিয়ে এটা হলো গিয়ে নিমখোল অতি অবশ্যই জরুরি, কারণ নিমখোল আমাদের যে মাটিটাকে তেতো রাখবে, তাতে পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো, আর গাছের শেকড়ে পোকামাকড় ধরবে না। তো বন্ধুরা, এখন আমি এই গাছটিকে টবে ট্রান্সফার করব। তার জন্য আমি যে টবটা রেখেছি সেটা হলো গিয়ে 12 ইঞ্চি টব।
টবে লাগানোর সময় একটা জিনিস ধ্যান রাখবেন, টবের যে আমাদের এই যে ড্রেনেজ সিস্টেমটা, এই ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে। যদি জল জমে যায় তাহলে সমস্যা হবে। আমি এই ড্রেনেজ সিস্টেমটাকে এইটা দিয়ে কভার করব। এটা দেখুন একদিকটা রাউন্ড আছে, আরেক দিকটা উপরটা গোল। এবার এটাকে আমি এই চাপা দিয়ে দিলাম, এইভাবে চাপা দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে বালি দিয়ে কভার করে দেব যাতে মাটি বেরিয়ে না যায়। এই বালি আমি এটা লাল বালি রেখেছি, যেটা আর কি বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল, বিল্ডিংয়ের বালি। এই বালিটা দিয়ে আমি কভার করব, এতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে। এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম, আগে তৈরি করা আছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। দেওয়ার সময় এটা একটু চেপে দেবেন হালকা। এইভাবে যতটা টবের হাইট, আমাদের ছোট যে চারার টব, সেই হাইট পর্যন্ত আমি এটা লাগাবো। উপর থেকে যেন 3 ইঞ্চি উপর থেকে যেন 1 ইঞ্চি জল দেওয়ার মতো জায়গা থাকে, তা না হলে জল যখন দিতে যাব সেটা জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। তো মোটামুটি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এই চারাগুলোকে একটা একটা করে বাইরে বার করব। এই আস্তে করে বাইরে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এই আমরা 4টে চারা বসাবো। তা আমরা এখন 4টে চারা বসাবো, কিন্তু যখন এটা একটু বড় হবে, এর মধ্যে থেকে একটা চারা আমি তুলে ফেলবো, যেটা কি কমজোর হবে সেটাকে আমি তুলে, কারণ এই একটা টবে 12 ইঞ্চির টবে 3টের বেশি চারা দিলে চারাটা ভালো হয়। তো এইটা 4টে চারা আমি বসিয়ে দিচ্ছি। এরপর যে আমি মিশ্রণটা এটা তৈরি করেছিলাম দেখানোর জন্য, আমার অলরেডি মাটিতে সব কিছু দেওয়া আছে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এই চারিদিকে আমি এটাকে দিয়ে দেব। উপর থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে জল দিয়ে দেখে নেব ড্রেনেজ সিস্টেমটা বরাবর কাজ করছে কিনা ঠিকভাবে। হালকা চেপে দেব। এরপর আমরা এটাকে জল দিয়ে ভরে দেব।
যখনই কোনো চারা এইভাবে প্রতিস্থাপন করবেন তখন অবশ্যই এটাকে জল দিয়ে ফুল করে দেবেন। এবার এই অবস্থায় এবার ড্রেনেজ সিস্টেম যখন ঠিকঠাক হয়ে গেল, এবার আমরা এটাকে 2-3 দিন ছেঁয়া জায়গাতে রাখবো। তারপরে যখন গাছটা শেকড় মাটি ধরে ফেলবে তখন আমরা এটা বাইরে নিয়ে যাব, রোদে রেখে দেবো। তা শশা গাছে একটু রোদ ভালোবাসে, তাই এটাকে রোদেই রাখবো। 25 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এরা রোদ সহ্য করতে পারে। তো বন্ধুরা দেখবো আগে আরও 10-12 দিন পর যখন এটা ঠিকঠাকভাবে গ্রোথ নিয়ে নেবে তখন। বন্ধুরা ফিরে আসছি 18 দিন পর। বন্ধুরা দেখুন গাছ শশার চারাগুলো দারুণ সুন্দরভাবে গ্রোথ শুরু হয়ে গেছে। বন্ধুরা এখন কি করতে হবে, এর জন্য একটা মাচা তৈরি করে দিতে হবে বা ভাড়া তৈরি করতে হবে, যাতে এই গাছগুলো জায়গা মতো লতাতে পারে আর পরে গিয়ে ফুল ফল আসবে, তার জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। তো বন্ধুরা মনে রাখবেন শশা গাছে প্রচুর জলের প্রয়োজন হয়, আর সেজন্য জল পরিমাণ মতো দিতে হবে। আর জল দেওয়ার সময় সবসময় মনে রাখবেন যেন ওভার এক্সেস জল না পড়ে, তাহলে কিন্তু শেকড় বা গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে যাচ্ছে প্রায়, তখন জলটা দেবেন। আর বৃষ্টি বাদল হলে জল দেওয়ার দরকার নেই। শীতের দিনে হলে সেক্ষেত্রে সকালে একবার জল দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা শশা গাছে কী কী কীটনাশক ব্যবহার করা যাবে, কারণ আমরা যেহেতু এটা শশা গাছটা আমরা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করব শশাটা, তো সেই জন্য আমরা ঘরোয়া পেস্টিসাইড নিম অয়েল বা নিম পাতা সেদ্ধ করার যে জলটা, সেই জলটা আমরা সপ্তাহে 1 দিন স্প্রে করব যখন গাছের বয়স 20 থেকে 25 দিন হয়ে যাবে। এখন থেকে আমরা শুরু করব প্রত্যেক সপ্তাহে একবার করে নিম পেস্টিসাইড বা ঘরোয়া যে কোনো কীটনাশক, যেমন নিম পাতার জল আগে বলে দিলাম, ওটা স্প্রে করব সপ্তাহে 1 দিন। আর যে খাদ্য খাবার যেটা আমরা ফার্টিলাইজার ইউজ করব, আমরা যেহেতু আমাদের নিজেদের ব্যবহারের জন্য এটা ব্যবহার করব, তাই সবসময় মনে রাখবেন আমরা রাসায়নিক কোনো ফার্টিলাইজার ব্যবহার করব না। রাসায়নিক, আমি নিজেদের ক্ষেত্রে বলছি, আমি কোনো রাসায়নিক ফার্টিলাইজার ব্যবহার করি না। আমি এই গাছের জন্য শুধুমাত্র নিমখোল বা পাতা পচার সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা ইউজ করলেই চলবে। তো যখন গাছ ফুল ফল আসবে তখন একটু বেশি পরিমাণে সপ্তাহে 1 সপ্তাহ বা 10 দিন অন্তর গাছের গোড়ায় একটু সামান্য পরিমাণে খুঁচিয়ে তার মধ্যে আমাদের যে সারটা আমরা প্রয়োগ করব সেটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব। আর বা নিম খোল মাঝে মাঝে মাসে একবার করে নিম খোল দিলে ভালো হয়, যাতে মাটিতে কোনো পোকামাকড়ের আক্রমণ হাত থেকে গাছকে বাঁচিয়ে রাখবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।